হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেডমি নোট 13 টার্বো এর একটি নতুন চমক এই ফোনটি বাজারে লঞ্চ করতে চলেছে রেডমি কোম্পানি। তো আজকে এই রেডমি কোম্পানির একটি আমরা স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে নেব যে রেডমি নোট 13 টার্বো এই ফোনটি কেমন। তো জনপ্রিয় চিপসেট নির্মাতা কোয়ালকম চীনে আগামী 18ই মার্চ একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করছে। সেখানে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 এর সাথে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। আর এখন একটি নতুন রিপোর্ট ইঙ্গিত দিয়েছে যে টার্বো নামে একটি নতুন রেডমি নোট সিরিজের ফোন আসন্ন স্ন্যাপড্রাগন প্রসেসরগুলির মধ্যে একটির সাথে বাজারে আসবে। আর এই হ্যান্ডসেটটি কিছু বাজারে পোকো F6 হিসেবে রিব্র্যান্ড করা হবে বলেও শোনা যাচ্ছে। আর এখন এক চিপস্টার সৌজন্যে রেডমি নোট টার্বো এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো সুপরিচিত চিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনে চীনা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবো এই একটি রেডমি ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ করেছেন, যা রেডমি নোট 13 টার্বো বলে মনে করা হচ্ছে এবং এটি B23522A মডেল নম্বর বহন করে। আগে একটি রিপোর্ট অনুসারে এই ডিভাইসটিকে ভারতসহ বিশ্বের কিছু বাজারে পোকো F6 হিসেবে রিব্র্যান্ড করা হবে। তো রেডমি নোট 13 টার্বোতে ফ্ল্যাগশিপ কিলার স্পেসিফিকেশন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসরটি অন্যতম এবং চিপসেটটিতে 3.1 গিগাহার্টজ ক্লক স্পিড সহ কর্টেক্স X8 কোর 2.6 গিগাহার্টজ ব্লক স্পিডের 4টি কর্টেক্স 7 7220 স্কোর এবং 1 গিগাহার্টজ ক্লক স্পিড সহ 3টি কর্টেক্স সহ দেওয়া রয়েছে। তো এছাড়াও টিপস্টার দাবি করেন যে রেডমি নোট 13 টার্বোয়ে 1.5K রেজুলেশন সহ 6.78 ইঞ্চি ওয়েলড ডিসপ্লে থাকবে, যা সর্বোচ্চ 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 2160 হার্টজ পালস উইথ মডুলেশন PWM এবং ডিমিং অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড এবং 14 অপারেটিং সিস্টেম ভিত্তিক হাইপারওয়েস কাস্টম স্ক্রিনও রান করবে। তাই রেডমি নোট 13 টার্বো এর ব্যাটারি ক্ষমতা হবে 6000 mAh এবং এটি 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকবে বলে মনে করা হচ্ছে। তো এই রেডমি টার্বো 13 এই ফোনটি অত্যন্ত খুবই ভালো একটি ফোন আমার মধ্যে। ভিডিও ছিল আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।